হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা একটা সোশ্যাল মিডিয়া এজেন্টিক এআই বিল্ড করব। সো সোশ্যাল মিডিয়া এজেন্টিক এআই বলতে আমি বুঝাইতেছি একটা সিস্টেম, যে সিস্টেমটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াকে টোটালি অ্যান্ড ফুলি হচ্ছে অটোমেট করে ফেলবে। আমরা ইউজুয়ালি যখন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিই, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টিমসের সাথে ডিপেন্ডেন্সি থাকে। আমাদের ডিপেন্ডেন্সি থাকে কপিরাইটেড টিমের সাথে, যারা হচ্ছে আমাদের কোনো ক্রিয়েটিভ কোনো ইমেজের উপর অথবা কোনো ভিডিওতে কোন কোন জায়গায় হচ্ছে কপি থাকবে সেই জিনিসগুলো হতেছে তারা প্ল্যান করে। তারপর আমাদের হইতেছে ডিপেন্ডেন্সি থাকে ক্রিয়েটিভ টিমের সাথে, যারা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ইমেজগুলো অথবা ভিডিওগুলো হইতেছে প্রডিউস করতেছে। দেন আমাদের আবার ডিপেন্ডেন্সি থাকে সোশ্যাল মিডিয়া টিমের সাথে, যারা হচ্ছে এটাকে পোস্ট করবে। সো এই প্রসেসে হয়তো বা মাল্টিপল টিমস আরও থাকতে পারে অথবা দুই একটা টিম নাও থাকতে পারে। সো মাল্টিপল টিমসে কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি থাকতেছে। সো এই কারণে যেটা হয় যে অনেক সময় আমাদের দেখা যায় যে সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডারটা রেডি, বাট স্টিল আমরা হইতেছে ল্যাগ করতেছি, বিকজ ফর সাম রিজন হচ্ছে এই ডিপেন্ডেন্সিগুলো অন টাইম হইতেছে ফুলফিল হইতেছে না। দ্যাটস ওয়াই আমরা অন টাইম কাজগুলো করতে পারতেছি না। বাট আজকে আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখাইতেছি, এই সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের কপি, ক্যাপশন, ইভেন হচ্ছে আপনাদের ক্রিয়েটিভ জেনারেশনটা, এই পুরো প্রসেসটাকে হচ্ছে অটোমেট করে ফেলতে পারবেন। অলসো এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার ফেসবুকে এটাকে পোস্ট করে দিতে পারবেন। সো সেটা হইতে পারে একটা ভিডিও, সেটা হইতে পারে একটা ইমেজ। সো হোয়াট এভার ইট ইজ, আপনি চাইলে আপনার হইতেছে কপি, ক্যাপশন, পুরা প্রসেসটা একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য যা যা লাগে এই পুরো জিনিসটা নিয়ে ফেসবুকে গ্রাফ এপিআই ইউজ করে আপনি এটাকে পোস্ট করে দিতে পারবেন। প্রিভিয়াস ভিডিওতে আমি অলরেডি দেখাইছি যে ফেসবুকে গ্রাফ এপিআইটা কীভাবে ইউজ করা লাগে। তো চলেন স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যেহেতু প্রিভিয়াস ভিডিওর ওই কাজগুলো করে দিছি, সো আমরা এখন কিন্তু যদি আমাদের এখানে ফেসবুক লিখে সার্চ দিই গ্রাফ এপিআই, আমরা দেখবো আমাদের অলরেডি অ্যাকাউন্টটা হচ্ছে এই যে অক্টোবর 2025 এটা আমার এখানে চলে আসছে। সরি অক্টোবর না, এই যে ফেসবুক অ্যাকাউন্ট 17 এটাই আমরা ক্রিয়েট করছিলাম। সো এটা আমার এখানে চলে আসছে। সো এখন আমার যে কাজটা হবে, আমি হইতেছে ফার্স্ট অফ অল এখানে একটা স্কেজুল ট্রিগার নিতে চাইতেছি। আমি আপনাকে মেথডগুলো একটু আগে ক্লিয়ার করে দিই আমি কি করতে চাইতেছি। আমি চাই প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আমার যে পেজটা আছে স্টাইল হাব কে এলে একটা ইমেজ জেনারেট হয়ে এটা পোস্ট হয়ে যাবে। এখন স্টাইল হাব কে কি জিনিস, কিভাবে এটা কাজ করে, এটা টার্গেট অডিয়েন্স কারা, আমাদের ব্র্যান্ড টোনটা কি, আমরা কি টাইপের কালার্স ইউজ করি, এই সব কিছু হইতেছে আমাদের একটা জায়গায় স্পেসিফাই করতে হবে। সো ফর দ্যাট আমি ইউজ করতেছি আমার গুগল শিট। এই গুগল শিটে আমি আমার ব্র্যান্ড নেম দিছি, আমার ব্র্যান্ড ডিটেইলসগুলো দিয়ে দিছি, বিসাইড দ্যাট আমার টার্গেট অডিয়েন্স কারা এটা আমি একদম মোটামুটি বলতে পারেন ডিটেইল দিছি আর কি। তো এখন যেটা করা লাগবে, আমার যেহেতু সন্ধ্যা 7টার সময় এটা প্রতিদিন পোস্ট হবে, সো আমি একটা স্কেজুল ট্রিগার নিব। সো এখানে আমরা লিখি স্কেজুল। ওকে, এই যে স্কেজুল ট্রিগার আমরা পেয়ে গেছি। স্কেজুল ট্রিগারে আমরা এখানে ডেজই থাকবে, যেহেতু সন্ধ্যা 7টায় পোস্ট করব, ডেজ বিটুইন একদিন পর পর, ট্রিগার অ্যাট আওয়ার এটা হচ্ছে 7 PM হওয়া লাগবে, 7 PM। তো আমাদের বাংলাদেশি টাইম সন্ধ্যা 7টার সময় এটা পোস্ট হবে। ওকে, এটা আমরা করে ফেললাম। নেক্সট আমাদের কাজ হবে, আমাদের কিন্তু সব ডিটেলস হচ্ছে একটা গুগল শিটে রাখা। তো আমাদের নেক্সট নড হবে গুগল শিট। গুগল শিটস আমরা পেয়ে গেছি। এইখান থেকে আমাদের কাজ করা লাগবে গেট রোজ ইন শিট, এই আমাদের নডটা ইউজ করা লাগবে। সো এই নডে আমার অলরেডি গুগল শিট কানেক্টেড আছে। আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি কিভাবে গুগল কনসোল ইউজ করে আমরা হচ্ছে গুগলের ওই ক্লায়েন্ট আইডি, তারপর হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট এগুলো পাইতে পারি। সো ওইটা থ্রুতে আমরা আমাদের গুগলটা ক্রিয়েট করে ফেলছি, কানেক্ট করে ফেলছি। এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে গেট রোজ। যেহেতু আমার কাজ হইতেছে যে এই ফিটের মধ্যে যে রোগুলা আছে ওই রোগুলা হচ্ছে ফার্স্টে এনিথিং যেন ফেচ করতে পারে। সো গেট রোজই থাকবে। থাকার পর আমার ফ্রম লিস্টে আমি আমার মাই ড্রাইভ, আচ্ছা এই অ্যাকাউন্টটা না এটা, এখান থেকে আমি মাই ড্রাইভ সিলেক্ট করব। ফ্রম লিস্ট অনেক কিছু আসতেছে।
এগুলো হচ্ছে আমাকে ডিফারেন্ট টাইমস অ্যাকচুয়ালি অ্যাক্সেস দেওয়া হয়েছে বিভিন্ন শিটের, ওগুলো এখানে চলে আসছে। আচ্ছা, আনটাইটেল স্প্রেডশিট, এটা কি একটু দেখি। আমার মনে হয় এটাই হবে। আমি কোনো ওটা টাইটেল দেই নাই, এক্সিকিউট স্টেপ দিয়ে একটু দেখি দেখি না। হ্যাঁ, এটাই স্টাইল হাব কেএল। এই যে আমার সব এটা চলে আসছে, আমি এখানে রিনেম করি না, এটা ন্যাশনাল আমার খুব কষ্ট হইতেছে। ওকে, এরপর আমরা হইতেছে সব ইনফরমেশনস গুলো পেয়ে গেছি। গুগল মানে গুগলের শিটের যত ইনফরমেশন সব এনেটেন যারা ফেচ করছি। এখন আমাদের নেক্সট কাজ হবে এআই এজেন্ট ইউজ করা। সো আমরা একটু এজেন্ট নেই, এআই এজেন্ট। আমরা হচ্ছে এখানে এআই এজেন্টের ভিতর এখানে বলতেছে প্রম্পট ইউজার মেসেজ, দেখেন এটা রেড বিকজ এখানে বলতেছে কানেক্টেড চ্যাট ট্রিগার। বাট আমরা কিন্তু এখানে কোনো চ্যাট ট্রিগার ইউজ করতেছি না, রাদার আমরা এখানে দিব ডিফাইন্ড বিলো। আচ্ছা, এরপর আমাদের ফার্স্ট অফ অল বোঝা লাগবে আমরা এই এআই এজেন্টটা কিসের জন্য ইউজ করতেছি। এখন দেখেন, আমরা 7টার সময় পোস্ট করব, এটার জন্য আমরা স্কেজুল ট্রিগার ইউজ করতেছি। আমাদের ব্র্যান্ড ডিটেলসগুলো সব এই জায়গায় আছে অলরেডি। সো আমরা এটাকে জাস্ট রিনেম করে দিই ব্র্যান্ড ডিটেলস। আচ্ছা, ব্র্যান্ড ডিটেলস দিয়ে দিলাম। ব্র্যান্ড ডিটেলস দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা যেটা করবো যে এই যে এআই এজেন্টটা যে আছে, এআই এজেন্টের কাজটা কি, এবার আপনাদেরকে ওইটা আমি বেসিক্যালি এই এআই এজেন্টের থ্রুতে আমাদের ইমেজের জন্য একটা কপি লাগবে, বিসাইড দ্যাট একটা ক্যাপশন লাগবে। সো কপি কোন জিনিস? কপি যদি আমি বলি যে আমি জাস্ট একটা সোশ্যাল মিডিয়া পোস্ট নিতে চাচ্ছি, এই ইমেজেসের উপর যে টেক্সটগুলো থাকে এইগুলোকে হচ্ছে আমরা কপি বলি। আর এটার উপর আমরা ফেসবুকে যে রিটেন ফরম্যাটটা পাই, যেটা আমরা কপি করতে পারি, সেটাকে আমরা বলি ক্যাপশন। সো এটাই হচ্ছে কপি আর ক্যাপশন। সো এই যে যে টেক্সটগুলো আছে ইমেজের উপর, এইগুলো হচ্ছে এক একটা কপি। সো আমরা হইতেছে ফার্স্ট অফ অল এই এআই এজেন্টের থ্রুতে কপি জেনারেট করব অ্যান্ড আফটারওয়ার্ডস ক্যাপশন জেনারেট করব। এটা আগে আমরা ক্যাপশনও করতে পারি, দেন আমরা কপি করতে পারি, এটা কোনো প্রবলেম না। বাট আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, যেন আমরা যেই জিনিসটি জেনারেট করি না কেন সেই দুইটার মধ্যে যেন একটা সিঙ্ক্রোনাইজেশন থাকে। সাপোজ আমি কপিতে হচ্ছে তাকে একটা কথা বলতেছি অ্যান্ড ক্যাপশন আমি টোটালি অন্য একটা, মানে সেম প্রোডাক্ট সেম ফিচার্স বাট একদম ডিফারেন্ট টপিক্সে লেখা হয়েছে। ডিফারেন্ট টপিক্স বলতে ডিফারেন্ট অ্যাঙ্গেলসে লেখা হয়েছে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই জিনিসটা অটোমেটও করি, ইট উইল মেক নো সেন্স। তো চলেন আমরা হচ্ছে এখন দেখি কিভাবে আমরা এই জিনিসটাকে বেটার করতে পারি। সো প্রম্পটে আসি আমরা। প্রম্পটে এসে আমি জাস্ট লিখি, আমরা এটা একটু এক্সপ্রেশনে দিয়ে দিই বিকজ আমরা এখানে ভ্যারিয়েবলস ইউজ করব। এটা একটু বড় করে নিই। দিস ইজ মাই brand details. Then ওকে আমি দেই brand name, brand details, and then target audience or TG. Okay, so brand name এর জায়গায় আমি brand nameটাকে drag and drop করি, and brand details এর জায়গায় হচ্ছে আমরা brand detailsটাকে drag and drop করি, and target audience এ আমরা target audience করি। এখন ওকে আমি বলি যে you have to write a copy and a caption for so you have to write a copy and caption for my Facebook posts. Okay, এটা বলে দিই, every time you have to write one copy and one caption. Yes, আমি ওকে বলে দিছি one copy and one caption. আরেকটা ইনস্ট্রাকশন ওকে দিই যে the caption and the copy needs to be in same theme / topic or
অ্যাঙ্গেল। এরপর আমরা ওকে বলছি কপি লিখতে, ক্যাপশন লিখতে, বাট আমরা হইতেছে একদম এটা এআই এজেন্টের উপর রিলাই করবো না। সো তাকে হইতেছে আমরা আরেকটু রেস্ট্রিক্টেড করি। সো কপিটা কেমন হবে, ক্যাপশনটা কিরকম হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে একটু ডিফাইন করে দিই। এটার একটু এক্সপ্রেশন দিয়ে বড় করলাম। এখানে আমরা বলি দ্য কপি ক্যান নট বি more than 7 words long. Copy needs to be witty and should add instant and should create an instant impression to my target audience. ওকে, সো আমি ওকে কপির ব্যাপারটা বলে দিলাম যে তুমি 7 ওয়ার্ডের লম্বা কপি দিবা না, অ্যান্ড কপি নিডস টু বি উইটি, মানে একটু কি বলবো, চটপটে হইতে হবে জিনিসটা। অ্যান্ড এটা হইতেছে যেন মানুষের হইতেছে আমার টার্গেট অডিয়েন্সের যেন ইনস্ট্যান্ট ইমপ্রেশন একটা ক্রিয়েট করে। আচ্ছা, নাও ইটস টাইম ফর ক্যাপশন। সো ক্যাপশনে আমরা কি বলতেছি? সো ক্যাপশনে আমরা বলবো caption needs to be not more than caption needs to be not more than 6 sentences. Caption needs to have a very powerful CTA. So আমি ওকে বলছি caption needs to be not more than 6 sentences and caption needs to have a very powerful CTA. So আমি জাস্ট হচ্ছে দেখানোর জন্য আমি প্রম্পট করে লিখতেছি, বাট আপনারা যখন জিনিসটা প্র্যাকটিক্যালি করবেন আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো যে আপনারা অ্যাকচুয়ালি জিনিস মানে প্রম্পটিংয়ে অনেক এমফাসাইজ দেন, বিকজ যত ভালো আপনি প্রম্পটিং করবেন তত বেটার আপনি আউটপুট পাবেন। আচ্ছা, তো আমরা এবার একটু এক্সিকিউট স্টেপ দিই। আচ্ছা, চ্যাট মডেল আমরা অ্যাড করিনি, আমরা চ্যাট মডেল ইউজ করব। আমরা ওপেন এআই এর চ্যাট মডেলটা ইউজ করব। সরি, টুল আমরা অ্যাড করবো। সো ওপেন এআই এর চ্যাট মডেলটা আমরা একটু ইউজ করব। GPT-4 নিয়ে থাকুক। সো এইবার আমরা এক্সিকিউট স্টেপ করব, বাট আমরা একটা প্রবলেম আইডেন্টিফাই করবো এখানে। ওকে, সো এটা লগস, এটা হচ্ছে আউটপুট। সো ও আমাকে কপি দিচ্ছে অ্যান্ড ও আমাকে ক্যাপশন দিচ্ছে। কপিতেও বলছে গ্লো আপ ডেইলি শাইন ফরএভার। ওকে, যাই হোক, মানে একদমই বেসিক, মানে এই টাইপের পোস্ট কেউই করে না, বাট স্টিল এটা মানে চলে, দেখানোর জন্যই দেখাইতেছি আমি। এরপর হচ্ছে আপনারা যদি এখানে আপনাদের ক্যাপশন অথবা সিস্টেমে মেনশন করে দিতেন যে আমি চাইতেছি DIY ডিফারেন্ট ভিডিওস যাবে, টপিক্সের ভিতরে আমি কভার করবো, তারপর কিভাবে স্কিনগুলা মানে একটা স্কিন রুটিন ক্রিয়েট করা হয় লাগতে পারে, কিভাবে ন্যাচারাল বিউটি আরো মানে ইনহ্যান্স করা যায়, এই টপিকগুলো হইতেছে তুমি কভার করবে। এরকম টপিক স্পেসিফাই করে দিলে কিন্তু টপিক স্পেসিফিকেশন থেকেও হইতেছে জেনারেট করতে পারে। তো প্রম্পটিংটা হইতেছে টোটালি আপনাদের। সো দেখেন ও আমাকে কপি দিছে, ক্যাপশন দিছে, বাট যেটা প্রবলেম হইতেছে আমি যদি একটা এডিট ফিল্ডে এনে দেখাই, এডিট ফিল্ডে এনে আমি যদি এটাকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে আপনারা জিনিসটা বুঝবেন প্রবলেমটা এইটা দেখি। ওকে, সো প্রবলেমটা দেখেন, আমাকে কপিটা হইতেছে এই যে এইভাবে আসছে অ্যান্ড ক্যাপশনটা হইতেছে এইভাবে আসছে। সো কপি অ্যান্ড ক্যাপশন এই দুইটা কিন্তু আলাদা হওয়া উচিত ছিল, দুইটা আলাদা ভ্যারিয়েবলস হওয়া উচিত ছিল। এখন যেটা হবে, এখন কিন্তু আমি এই কপি ক্যাপশনের জিনিসটা হইতেছে কপির জন্য আমি কিন্তু ইমেজের উপর কপি ইউজ করব, অনলি কপি, নট ক্যাপশন। সো এই কপিটা কিন্তু ইমেজ জেনারেশনের জন্য আমি জাস্ট তাকে কপি দিব, ওকে ক্যাপশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আবার আমি যখন ফেসবুকে পোস্ট করব, সো ওই ক্যাপশনের এরিয়াতে আমি কিন্তু শুধু তাকে ক্যাপশন দিব, আমার কপি দেওয়ার তাকে কোনো দরকার নাই। সো এই দুইটা কিন্তু আমার আলাদা আলাদা ভ্যারিয়েবল হতে হবে, কিন্তু এইখানে দেখেন আমি পাইতেছি ওয়ান আইটেম। সো ইট নিডস টু বি 2 আইটেমস, কপি আলাদা অ্যান্ড ক্যাপশন আলাদা। সো এইটা করার জন্য
আমরা দেখেন এখানে যে কাজটা করব, আমরা মেমোরি আছে, এখানে টুল আছে, বাট আমরা এখানে আউটপুট পার্সারটা আমাদের একটু ইনেবল করতে হবে। সো এই যে রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফরম্যাট, এটাকে অন করি অ্যান্ড দেখেন এখানে হইতেছে আউটপুট পার্সার নামের একটা নতুন আসছে, টুল অ্যাড করার অপশন আসছে। এখান থেকে আমরা দিব স্ট্রাকচার্ড আউটপুট পার্সার। ওকে, এইখানে আমরা জাস্ট এই জায়গাটায় দিব কপি, এই জায়গাটায় দিব ক্যাপশনস, এন্ড মাঝখানে এই ভ্যালুসগুলো যে আছে এই ভ্যালুসগুলো আমরা বাদ দিয়ে দেওয়ার রিজন হচ্ছে এটা সবসময় একটা ডাইনামিক ভ্যালু হবে। ডাইনামিক ভ্যালু বলতে কপি এক সময় এআই এজেন্ট এক সময় জেনারেট করবে। কপি এক সময় হইতে পারে যে গ্লো আপ ইউর স্ক্রিন, আবার কপি একটা সময় হইতে পারে যে your Monday routine to glow up। মানে ডিফারেন্ট টাইমসের ডিফারেন্ট কপি হবে, মানে ডিফারেন্ট দিনে ডিফারেন্ট কপি, ডিফারেন্ট ক্যাপশন। সো এটা কিন্তু এভার চেঞ্জিং একটা ব্যাপার। সো এর জন্য আমরা এখানে মাঝখানে ভ্যালুজের জায়গায় কোনো ভ্যালুই হইতেছে স্পেসিফাই করি নাই। এটাকে আমরা কপি লিখে জাস্ট ডাবল কোটেশন মার্ক দেন কমা, দেন ক্যাপশন লিখে ডাবল কোটেশন মার্ক দেন কমা। সো আমাদের আউটপুট পার্সারটা রেডি হয়ে গেছে। সো আপনারা যেই টপিকেই হইতেছে কাজ করেন না কেন, আপনারা যখন আউটপুট পার্সার ইউজ করবেন তো মানে স্ট্রাকচারটা একদমই সিম্পল। আপনারা একটা কার্লি ব্র্যাকেট দিয়ে স্টার্ট করবেন, দেন ট্যাব প্রেস করে এই যে এভাবে করে কপি লিখে দেন হচ্ছে ভ্যালুজের জায়গাটা পাকা রাখবেন। যদি আপনি চাইতেছেন ভ্যালুসগুলো সবসময় ডাইনামিক্যালি চেঞ্জ হবে, দেন ক্যাপশনের জায়গায় আপনারা অন্য কিছু দিয়ে এখানে হইতেছে আপনারা ব্ল্যাক রাখতে পারেন। এরপরও যদি কনফিউশন হয় তাহলে হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে যেই জিনিসটা চাইতেছেন ওই জিনিসটা লিখে দেন বলবেন যে আপনি আউটপুট পার্সারের N8N এর আউটপুট পার্সারের জন্য একটা জেসন ফাইল চাইতেছেন। সো একটা ও জেসন কোড দিবেন। জেসন কোডে আপনি দেখবেন যে ও হচ্ছে এই মাঝখানে আপনার এই জিনিসগুলা ভ্যালুসগুলো ঠিকই দিবে, বাট এই জায়গাগুলোতে হচ্ছে সে ভ্যালুস দিয়ে দিতে পারে। তো ওকে বলবেন যে প্লিজ রিমুভ দ্য ভ্যালুস, তখন হইতেছে সেকেন্ড টাইম ও যে আউটপুটটা দিবে তখন দেখবেন যে হইতেছে ওই আউটপুটগুলোতে ভ্যালুসগুলো নাই। ওটা আপনি ডাইরেক্ট কপি করে এখানে পেস্ট করলেই আপনার আউটপুট পার্সারটা ওয়ার্কেবল হয়ে যাবে। অ্যান্ড আপনার আউটপুট পার্সারে যদি কোনো রকম প্রবলেম থাকে, ধরেন আমি এই যে কমাটা সরাই দিলাম, দেখেন একটা রেড মার্ক আসবে। সো রেড মার্ক আসা মানেই হচ্ছে আপনার আউটপুট পার্সারে কোনো ইস্যু আছে। ওকে, সো আমার কপি ক্যাপশনটা হয়ে গেল। এবার আমি একটু এটাকে জেনারেট দিই, এবার আমি আউটপুটটা দেখি। এবার আউটপুটটা একদম ডিফারেন্ট হবে। দেখেন এটাও হতেছে আমার হয়েছে। দেখেন এবার আমি একটা ভ্যারিয়েবল পাইতেছি, একটা কপি অ্যান্ড দেন একটা ক্যাপশন। এবার হচ্ছে আমরা যেহেতু আবার জেনারেট করছি, সো কপি দিছে লুক স্টাইলিশ স্পেন্ড লেস টুডে। আচ্ছা, দেন হইতেছে ও আমাদেরকে একটা ক্যাপশন দিচ্ছে। ওকে ফাইন। সো এই জিনিসটা হইতেছে আমরা একটু লিখে ফেলি এটা কিসের জন্য। এটা হইতেছে কপি অ্যান্ড ক্যাপশন জেনারেটর। ডান। এরপর আমাদের সেকেন্ড যে কাজটা হবে, আমরা চাইতেছি এখন এই জায়গা থেকে আমরা ইমেজও জেনারেট করতে হবে আমাদেরকে। সো আমরা আরেকটা এআই এজেন্ট মডেল নিই। এই এআই এজেন্ট মডেলকে আমরা বেসিক্যালি যা করব, ওকে কনটেক্সট দিব। আচ্ছা, আমরা এখানে একটা চ্যাট মডেল নেওয়া লাগবে। সো আপনারা চাইলে চ্যাট মডেল নিতে পারেন। আমি ওপেন এআই এর চ্যাট মডেল ইউজ করব প্রম্পটটা লেখানোর জন্য। এখানে বেসিক্যালি আমি ইমেজের যে প্রম্পটটা হবে ওই প্রম্পটটা লিখাবো। প্রম্পট রাইটার, সরি প্রম্পট রাইটার। ওকে, সো আমি হইতেছে তাকে প্রম্পটটা লিখাবো। সো আপনারা চাইলে আবার একটা এআই মডেল নিতে পারেন, মানে সেম জিনিসটাই নিব, অথবা জাস্ট সিম্পলি এই চ্যাট মডেলটাকে জাস্ট টান দিয়ে এটার সাথে কানেক্ট করে ফেলা। সো বারবার অ্যাকচুয়ালি চ্যাট মডেল নেওয়ার চেয়ে বেটার আমি এই প্র্যাকটিসটাই করি, যে একটার সাথে ভিতরে সব কানেক্ট করে ফেলি। তখন মানে ওয়ার্ক ইটাও দেখতে বা ফটো দেখতে অনেক বেশি আর কি হিবিজিবি লাগে না। আচ্ছা, সো আমাদের প্রম্পট রাইটারটায় আমরা এখন যেটা করব, এখানে আমরা ডিফাইন বিলো দিব। অ্যান্ড ওকে, আমরা এবার কনটেক্সট একটু জানাই বেসিক্যালি আমরা কি করতে চাইতেছি। ওকে বলি দিস ইজ মাই ব্র্যান্ড ডিটেলস। সরি, দিস ইজ মাই ব্র্যান্ড ডিটেলস। না, ওকে বলি I will give you my brand details
brand details by social media page copy আমার অ্যাকচুয়ালি কিবোর্ডে একটু সমস্যা হতেছে। আচ্ছা, কপি অ্যান্ড ক্যাপশন। ওকে, এরপর আমি হইতেছে ওকে ব্র্যান্ড ডিটেল এই কারণে দিতেছি যে ব্র্যান্ড ডিটেল ও বুঝলে ও অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে হইতেছে এটা কিসের জন্য আমি ইমেজটা জেনারেট করতেছি। তখন কিন্তু ও নিজে থেকেই থিমগুলা জেনারেট করতে পারবে। তখন ও অ্যাকচুয়ালি মানে আপনি চাইতেছেন এই কপি এই ক্যাপশন, কিন্তু ও দেখা যাইতেছে এই কপি এই ক্যাপশনের উপর এমন একটা থিম দিল যেটা হইতেছে ধরেন ফর্মুলা 1 এর পোস্টারগুলোতে ওই রকম হ্যাভি থিম ইউজ করা লাগে। সো দ্যাটস ওয়াই ব্র্যান্ড ডিটেলস দিয়ে আমি কিন্তু ওকে রেস্ট্রিক্ট করতেছি যে তুমি কিন্তু হচ্ছে স্কিন কেয়ার বা বিউটি ইন্ডাস্ট্রির এই টাইপের যে হইতেছে ডিজাইনসগুলো থাকে এই ডিজাইনসের উপর একটা প্রম্পট আমাকে জেনারেট করে দিবা। আচ্ছা, ব্র্যান্ড ডিটেলস দিলাম, দেন হইতেছে ওকে আমি দিব আমার কপি ক্যাপশন। কপিটা হচ্ছে আমার এটা অ্যান্ড ক্যাপশনটা হচ্ছে এটা। সো কপির সাথে ক্যাপশন দেওয়ার রিজন হচ্ছে যে অনেক সময় ক্যাপশনে কিছু ডিটেইলস থাকে যেটা হচ্ছে আমরা ইমেজে ডিফারেন্ট বেতে হইতেছে দেখানোর ট্রাই করি। সো মানে ওইটা যদি আমাদের কপিতে নাও থাকেও স্টিকার ফরম্যাটে যদি ক্যাপশনে কোনো ডিটেইল যে হইতেছে একটা সিটিএ অ্যাড করে দিল যে বুক ইউর ফ্রি ডেমো নাও, অথবা 10% ডিসকাউন্ট, অথবা গেট অফার ইজ অনগোয়িং টিল 10th অগস্ট। সো এইরকম স্টিকার যেন মানে ক্যাপশন থেকেও যেন কনটেক্সটগুলো আরও ভালোভাবে বেটারভাবে বুঝে, তাই এর জন্যই হচ্ছে ওকে ক্যাপশনের ইটাও দেওয়া। আচ্ছা, এরপর আমি একটু বলে দিই দ্য copy text should be in the prompt with no changes at all. The image format needs to be 180x180. Resolution needs to be tasty. জাস্ট আমি ওকে এই জিনিসগুলো দিয়ে দিলাম। আর ওকে আরেকটা জিনিস বলি আমি, যে ব্র্যান্ড details and the caption is only for you to understand the context of the image perfectly. You have to write a very detailed prompt out of this information. ওকে, সিস্টেম প্রম্পট আমরা কিছু দিলাম না, আপনারা চাইলে সিস্টেম প্রম্পট দিতে পারেন। সিস্টেম প্রম্পট দেওয়া প্র্যাকটিসটাই অনেক ভালো, বাট আমি এখানে দেই নাই। সো আমি জাস্ট এক্সিকিউট স্টেপ দিলাম। এখন একটা ইমেজ জেনারেট আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমাদের ইমেজ এখানে জেনারেট হইতে থাকুক, মিনওয়াইল আমরা হচ্ছে একটা হইতেছে ইমেজ জেনারেশন যে আমরা করবো, সরি ইমেজ না, আমাদের প্রম্পট জেনারেট হইতেছে, সরি আমি বলছি ইমেজ জেনারেট হইতে থাকুক, সরি আমাদের এই যে দেখেন একটা ডিটেইলড প্রম্পটও আমাদেরকে লিখে দিচ্ছে। এখন এই যে আপনি প্রম্পটও পাইলেন, এখন এই প্রম্পট দিয়ে আপনার তো অ্যাকচুয়ালি কোনো একটা ইমেজ জেনারেট করা লাগবে। সো এর জন্য আমরা হচ্ছে এইখানে এইবার চ্যাট জিপিটি লিখে সার্চ দিই একটু। চ্যাট জিপিটি এই যে ওপেন এআই এইখানে আমরা জেনারেট অ্যান ইমেজে ক্লিক করি। ওকে, জেনারেট অ্যান ইমেজে ক্লিক করে আমরা এটা একটু ওপেন করি। আমরা আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। এটা হবে একটা ইমেজ আমরা জেনারেট করতে চাইতেছি, সো ইমেজ থাকবে। অ্যান্ড দেন মডেলটা ড্যালে 3, আচ্ছা ড্যালে 2 হচ্ছে একদম ইনিশিয়াল মডেলটা, ড্যালে 1 ড্যালে 2, দেন হচ্ছে ড্যালে 3, অ্যান্ড সবচেয়ে লেটেস্ট এখন হচ্ছে জিপিটি ইমেজ 1। আমরা জিপিটি ইমেজ 1 ইউজ করব, কিন্তু
আপনাদেরকে একটা কশন দিয়ে দিই, জিপিটি ইমেজ 1 ইউজ করতে হইলে অনেক সময় আমি যেটা দেখছি যে আপনাদের অর্গানাইজেশনটা ভেরিফাই করতে হয়। এখন অর্গানাইজেশনটা ভেরিফাই করার জন্য আমি এই প্রবলেমটা ফেস করছিলাম। আপনার জাস্ট হইতেছে অর্গানাইজেশনের ওই যে মানে অ্যাড্রেসটা দেওয়া লাগে, ছোটখাটো 2-1টা ইনফরমেশন দেওয়া লাগে, অ্যান্ড তারা হচ্ছে আপনার আইডেন্টিটি চায় আর কি। আপনি কে, আপনার আইডেন্টিটি কার্ড, সেটা হতে পারে আপনার অফিসের আইডি কার্ড অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড, মানে এই টাইপের কোনো একটা ইনফরমেশন যেটা খুবই মানে সলিড অ্যান্ড ভ্যালিডেট করা যাইতে পারে। সো আমি সেক্ষেত্রে আমার এনআইডি কার্ডের জাস্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাকের ছবি দিয়েছিলাম, অ্যান্ড উইথিন 2 মিনিটস আমার অর্গানাইজেশনটা ভেরিফাই হয়ে গেছে। তারপরেই হচ্ছে আমি GPT-1টা ইউজ করতে পারছি। বিফোর দ্যাট আমি GPT-1 ইউজ করতে পারি নাই। আচ্ছা, এরপর আমরা প্রম্পট রাইটারের এই আউটপুটটাকে এখানে এসে জাস্ট ড্রপ করে দিই। এরপর আমরা জেনারেট ইমেজে ক্লিক করে দিই। এখন আমাদের এখানে ইমেজ জেনারেট হতে থাকবে, যেহেতু অনেক বিশাল প্রম্পট, সো ইট উইল টেক টাইম। আচ্ছা, এখন দেখেন আমরা একটু স্টেপগুলো ব্রেকডাউন করি, কি করলাম আমরা। সন্ধ্যা 7টার সময় পোস্ট হবে, সো আমরা স্কেডিউল ট্রিগারে আমরা সন্ধ্যা 7টা দিলাম। এরপর হচ্ছে আমাদের ব্র্যান্ড ডিটেলসগুলো সবগুলো একটা গুগল শিটে আমরা রাখছি, যে মানে আমার ব্র্যান্ডটা কি, আমার ব্র্যান্ডের টার্গেট অডিয়েন্স কি, আমার ব্র্যান্ড কি নিয়ে কাজ করে, প্রোডাক্টস নিয়ে কাজ করে, এই সব ইনফরমেশন আমরা একটা গুগল শিটে রাখছি। এরপর সেকেন্ড আমরা যেটা করলাম, আমরা হইতেছে ওই ব্র্যান্ড ডিটেলস ইউজ করে কপি অ্যান্ড ক্যাপশন জেনারেট করছি। আবার এই কপি, ক্যাপশন আর ব্র্যান্ড ডিটেলসের কনটেক্সট দিয়ে একটা প্রম্পট লিখাইছি ওকে, যেন প্রম্পটটা হইতেছে একদম সলিড আমাদের কপি, ক্যাপশন অ্যান্ড ব্র্যান্ডের সাথে অ্যালাইন হয়। আর ফাইনালি আমরা হইতেছে জিপিটি ইমেজ 1 ইউজ করে এখন একটা ইমেজ জেনারেট করতেছি। আচ্ছা, ইমেজটা এখনও জেনারেট করতে হইতেছে, অ্যান্ড আমার মনে হয় আরও কিছুক্ষণ টাইম লাগবে। মিনওয়াইল আমরা যেটা করি, আচ্ছা দেখেন জেনারেট হয়ে গেছে। তো ইমেজটা জেনারেট হওয়ার পর ইমেজটার এই জায়গায় আপনারা ডেটা পাবেন, আমরা এটাকে জাস্ট ভিউ দেই। ওয়াও, দেখেন ও স্টাইল হাব টেল দিছে, লুক স্টাইলিশ স্পেনলেস টুডে। খুবই সুন্দর একটা চমৎকার একটা ইমেজ দিছে আমাদেরকে। আমাদের একটু আসলে উচিত ছিল ব্র্যান্ড ডিটেলসে আমাদের কালার স্পেসিফাই করে দেওয়া, বাট যাই হোক, ইটস গুড, ইটস ভেরি গুড। আমরা একটু আবার দেখি। কোনো একটা প্রবলেম হতেছে, আমাদের একটা নেট ইস্যুর কারণে আসলে এই ঝামেলাটা হতেছে। ব্যাক টু ক্যানভাস। ও শিট, সো ভেরি সরি। প্রিভিয়াসলি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ক ফ্লোটা সেভ করি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে ওইটা একদমই চলে গেছিল। আমি ইভেন এক্সিকিউশনসের মধ্যেও কিছুই পাইনি যখন আসছিল। তা এখন ফাইনালি আমি এটা ফিক্স করে ফেলছি। এখন আমি সবকিছু নতুন করেই সাজাইছি। তো আমি একটু জেনারেট ইমেজে এইবার হচ্ছে এক্সিকিউট স্টেপ দিই। আমাদের ইমেজটা জেনারেট হইতে থাকুক। প্রিভিয়াস টাইমে আমি দেখাইছিলাম যে ইমেজটা হইতেছে একটা ভিউ অপশন আসে, তো ভিউ অপশন থেকে দেখায়। তো এখন আমাদের ইমেজটা যখন জেনারেট হয়ে যাবে, তখন আমাদের কাজটা হবে যে এই ইমেজটা আমরা একটা ড্রাইভে সেভ করব। এখন আপনি চাইলে এই জেনারেটেড ইমেজটা ডাইরেক্ট ফেসবুকে পোস্ট করে দিতে পারেন, বাট আমি সবসময় এই জেনারেটেড ইমেজটা একটা ড্রাইভে রাখার প্র্যাকটিস সাজেস্ট করি। তাহলে হচ্ছে আপনার ইমেজটা একদম হাইয়েস্ট কোয়ালিটিতে প্রিজার্ভ থাকলো, মিনওয়াইল আপনি এটা ফেসবুকেও পোস্ট করতে পারলেন। ফেসবুকে তো পোস্ট অটো হইতেইছে। আর এটার আরেকটা সুবিধা হইতেছে, আপনার জেনারেটেড ইমেজটা কিন্তু ড্রাইভে সেভ থাকে, ওটা হাই কোয়ালিটিতে সেভ থাকতেছে। ফেসবুকে কিন্তু আমরা জানি যে পিক্সেলগুলো হইতেছে নষ্ট হয়ে যায়, ফাইলের যে সাইজটা ওটা অনেক ছোট হয়ে যায়, কম্প্রেস করে ফেলে ওরা, অটো ইমেজ কম্প্রেস হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমরা একটা ড্রাইভে সেভ করবো। সো এইখান থেকে আমরা একটু ড্রাইভ নিই, গুগল ড্রাইভ, অ্যান্ড এখানে আমরা চাইতেছি আপলোড করতে। সো আপলোড ফাইল, চ্যাটজিপিটি আমাদেরকে যে জিনিসটা দিবে ওটা আমরা আপলোড করব। আচ্ছা, সো এইখানে আমার অ্যাকাউন্টটা আছে, এখানে ফাইল থাকবে, আমাদের অলরেডি ইমেজটা জেনারেট হয়ে গেছে, একটু ভিউ করি। আচ্ছা, যেটা প্রবলেম হইতেছে, আমি যখনই ইমেজটা ভিউ করতে যাইতেছি তখনই হইতেছে আমার এইটা একদম হ্যাং হয়ে যাইতেছে। আচ্ছা, আমি এটাকে একটু রিফ্রেশ দিয়ে দিই। আমার যেহেতু এবার সেভ করা আছে, মানে
আপনাদের ক্ষেত্রেও এই সাজেশনটা থাকবে যে যখনই কোনো কাজ করবেন, কাজ করে করে একটু পরপর হইতেছে এনিথিংটা সেভ দিয়ে নিবে, তাহলে হচ্ছে মানে এটা আপনাদের জন্য ভালো হবে। আমার মতে অ্যাটলিস্ট আপনাদের ওয়ার্ক ফ্লো চলে যাবে না। তো আমরা এক্সিট পেজ দিই। So, আমাদের ড্রাইভের ওই নটটা অলরেডি চলে গেছে। সো এখন আমি যেটা করবো যে আমি প্রত্যেকটা নট নিয়েই সেভ করতে থাকবো। এটা অ্যাকচুয়ালি নেট ইস্যু না, এটা হইতেছে আমার ব্রাউজারের ইস্যু। আচ্ছা, তো আমরা হচ্ছে এটাকে এক্সিকিউট দিয়ে দেই, এর সাথে সাথে আমরা এখানে ড্রাইভটা নেই। এবার আমি ভিউ দিব না, এবার ডাইরেক্ট হচ্ছে আমি পোস্ট করার পরই দেখবো যে ইমেজটা কেন, অথবা আমি ড্রাইভে দেখবো যে ইমেজটা কেন। সো আপলোড ফাইল দিলাম। আচ্ছা, আমাদের ইমেজটা জেনারেট হইতেছে। সো সবসময় আপনাদের যে ইমেজটা জেনারেট হবে ওইটার বাই ডিফল্ট নেম থাকবে ডেটা। সো আমাদের এটা ডেটাই থাকুক। আর এখান থেকে আপনাদের তো এটা মাই ড্রাইভ থাকবে আপনাদের অ্যাকাউন্টের সাথে, মাই ড্রাইভ আর হইতেছে কোন ফোল্ডারে হচ্ছে মানে কোন ফাইল লিঙ্কে আপনারা এটা ফোল্ডার লিঙ্কের মধ্যে আপনারা এটা চাইতেছেন, ওইটা এখান থেকে আপনাদের সিলেক্ট করা লাগবে। সো আমি এখান থেকে একটু জাস্ট সিলেক্ট করে ফেলে আমি কোথায় রাখতে চাইতেছি। আচ্ছা, আমি চাই এই অ্যাক্টিভের মধ্যে থাক। অ্যাক্টিভ ফোল্ডারটা একটু দেখে নেই, অ্যাক্টিভ ফোল্ডারে কি আছে না আছে। ওকে, এখানে কিছু ক্লায়েন্ট ইনফরমেশন আছে। সো আপাতত হচ্ছে অ্যাক্টিভের মধ্যেই থাকবে। আচ্ছা, এরপর আসে যে আপনার এই যে ফাইলটা যে হয়েছে ডেটাটা, দেখেন এক্স্যাক্টলি সেম ডেটা আপনার ইনপুট ডেটা ফিল নেম ডেটা। এই ফাইলটা আপনি কি নামে সেভ করতে চাইতেছেন? সো আমি যেটা সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা এখান থেকে একটু হচ্ছে কপি অ্যান্ড ক্যাপশনসে আসবেন। কপি অ্যান্ড ক্যাপশনসে এসে এই যে কপির যে টেক্সটটা আছে আপনারা সবসময় এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করবেন এইভাবে যে ধরেন আমি ফার্স্টে এটা এক্সপ্রেশনে সেট করি। এক্সপ্রেশনে সেট করে আমি দুইটা কার্লি ব্র্যাকেট নিই। দুইটা কার্লি ব্র্যাকেট নেওয়ার পর আমাদের এইখান থেকে নেওয়া লাগবে টুডে, দেন ডট, দেন ফরম্যাট। সো দেখেন অলরেডি আমার এখানে ডেট আসতেছে, অ্যান্ড দেন একটা আইকন দিয়ে আমি এখানে আমার কপিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। সো এটা হচ্ছে আমার কপি। সো এইভাবে করে আপনি যখন ফাইলটা সেভ করবেন তখন কিন্তু আপনারা আপনাদের ড্রাইভেও খুব ভালোভাবে ফিল্টার করতে পারবেন, সর্ট করতে পারবেন যে কোনটা কোন তারিখে হইতেছে, কোন তারিখের পোস্ট কোনটা ছিল। অ্যান্ড এখানে কপি দিয়ে যখন আপনি রাখতেছেন তখন ইমেজের উপর যে টেক্সটটা আছে তাহলে হইতেছে আপনার ওই টেক্সটটাও যাবে। আচ্ছা, এখানে আমাদের কপিতে বলতেছে প্লিজ প্রোভাইড ব্র্যান্ড ডিটেইলস। আমরা প্রবাবলি ব্র্যান্ড ডিটেইলস এখানে মেনশন করিনি। আমরা দেখে নিই। ও, আমরা কিছুই মেনশন করিনি। আমরা এটাকে একটু বড় করে নিই। দেন ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ডিটেইলস, টার্গেট অডিয়েন্স। এটা একটু চেক করে নিই। ইমেজ জেনারেটরটা, ইমেজ জেনারেশনে আমরা সবকিছু রাখছি। এবার এক্সিকিউট ওয়ার্কফ্লোতেই। সো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে আপলোড ফাইলের মধ্যে আপনারা কিভাবে কাজটা করবেন। সো এভাবে করে আমরা ডেট রাখলাম আর হচ্ছে আমাদের কপি ক্যাপশনটা রাখলাম। আমাদের ফোল্ডারটা হইতেছে এই ফোল্ডারের মধ্যে ইমেজটা জেনারেটটা চলে আসবে। সো আমাদের এই জিনিসটা আসতে থাকুক, এর মাঝে আমরা যেটা করি আমাদের যখন ইমেজটা হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, তারপর হচ্ছে আমাদের কিন্তু আর তেমন কোনো কাজ নেই, আমাদের জাস্ট একটা কাজই থাকে, এবার হচ্ছে এটা ফেসবুকে পোস্ট করে দেওয়া। সো এটার জন্য আমরা ফেসবুকে যে প্রিভিয়াস গ্রাফ এপিআইটা বানাইছিলাম আমরা ওইটাই ইউজ করবো। সো আমরা একটু ফেসবুক লিখে সার্চ দিই, এই যে ফেসবুক গ্রাফ এপিআই। ফেসবুক গ্রাফ এপিআই এ আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের গ্রাফ এপিআইটা সিলেক্ট করলাম, ফেসবুক সার্ভাইটিং, দেন গ্রাফ এপিআই ভার্সনটা আমরা ভার্সন 21তে ইউজ করব। এতে গেটের জায়গা হবে পোস্ট, হোস্ট ইউআরএলটা ডিফল্ট থাকবে, নটের জায়গায় আমরা লিখব মি, অ্যান্ড এডের জায়গায় আমরা লিখব ফটোস। প্রিভিয়াস টাইমে আমরা যেটা করছিলাম, প্রিভিয়াস টাইমে আমরা যে কাজটা করছিলাম সেটা ছিল যে আমরা আপনার ওই ফিড লিখছিলাম এজের জায়গায়, বাট এইবার হচ্ছে আমরা ফটোজের জায়গায় লিখতেছি আপনার আমরা এবার ফিডের জায়গায় লিখতেছি ফটোজ। সো ফটোজ মানে হচ্ছে আপনারা এখানে এবার ফটোজ
সহ পোস্ট করতে পারবেন, আবার ভিডিওর সময় আপনারা ভিডিও সহ পোস্ট করতে পারবেন। এরপর হচ্ছে আমরা কিভাবে ইমেজটা অ্যাড করব অ্যান্ড কিভাবে মেসেজটা, আমি অলরেডি ক্যাপশন অ্যাড করার জিনিসটা দেখাই দিয়েছিলাম, সো অ্যাড প্যারামিটার। এবার আমাদের দুইটা জিনিস অ্যাড করা লাগবে। সো ক্যাপশন অ্যাড করার জন্য আমরা প্রিভিয়াসলিও মেসেজ লিখছিলাম, সো আমরা এইবারও মেসেজ লিখবো, মেসেজেস না মেসেজ, অ্যান্ড এই জায়গায় হচ্ছে আমাদের যাবে ইউআরএল। আচ্ছা, মেসেজের জায়গায় হচ্ছে আমাদের ক্যাপশনটা যাবে। সো আমি এখান থেকে ক্যাপশনটাকে একটু নিয়ে নেই। আমাদের ক্যাপশন হচ্ছে এই যে এআই এর মধ্যে এই যে আমাদের ক্যাপশন, অ্যান্ড সেকেন্ড আমাদের ইউআরএল এর জায়গায় আমরা হচ্ছে ড্রাইভ এর মধ্যে থেকে এখানে আমাদের একটা এই যে ওয়েব ভিউ লিঙ্ক থাকবে। সো আমরা ওয়েব ভিউ লিঙ্কটা হচ্ছে এটা করে দেওয়ার পর তো আমাদের দেখেন এক্সট্রা যেই কাজটা হইলো, এজের জায়গায় আগে ফিড লেখা থাকতো, ওই ফিডটার সাথে আমরা লিখলাম ফটোজ, অ্যান্ড আমাদের মেসেজটা অ্যাজ ইট ইজ আছে, জাস্ট এক্সট্রা একটা নিউ প্যারামিটার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইউআরএল। যে ইউআরএল এ আমাদের ওয়েব ভিউ লিঙ্কটা দিচ্ছি। সো ওয়েব ভিউ লিঙ্কটা যদি হচ্ছে আমরা এই ইউআরএল এ যাই, তাহলে আমরা দেখবো যে ইমেজটা জেনারেট হয়েছে ওই ইমেজটা আমাদেরকে এখানে দেখা। আচ্ছা, আমার আসলে নেটেরও সমস্যা না, বেসিক্যালি আমার হচ্ছে ব্রাউজারই সমস্যা। এই ব্রাউজারে আসলে ক্যাশ এত বেশি হয়ে গেছে যে হইতেছে আমার এখন অনেক বাফার করে সবকিছু। আচ্ছা, যাই হোক, আসছে যাই হোক, আমরা হচ্ছে এবার এটাকে একটু এক্সিকিউট স্টেপ দিই, আর আমরা ফেসবুকে দেখি এটা কিভাবে যাইতেছে। ওয়েটিং টু এক্সিকিউট দেখাইতেছে। আচ্ছা, ব্যাড রিকোয়েস্ট, প্লিজ চেক ইউর প্যারামিটার্সে কোন সমস্যা হয়েছে দেখি। ডিফল্ট পোস্ট 2.0, এইটার জায়গায় আমরা ফটোস ঠিকভাবেই দেখছি। দেন এখানে আমরা দিচ্ছি মেসেজ, দেন আমরা দিচ্ছি ইউআরএল, প্লিজ চেক ইউর প্যারামিটার। সো সব কিছু আমি দেখতেছি ঠিকঠাকই আছে। সো আমি আবার একটু দিই। আচ্ছা, এখানে একটা রেড মার্ক আসতেছে, আমি জাস্ট মাত্র খেয়াল করলাম এখানে পোস্টে। অনেক বেশি টাইম লাগতেছে, আমরা এটাকে একটু সেট করি। পজ দিই। আচ্ছা, ইমেজটা আসছে, ইমেজটা একটু দেখি। ইমেজটা আমাদের সেভও হইতেছে। সো প্রবলেমটা অ্যাকচুয়ালি এই যে কানেকশন লস্ট। ওকে, আমাদের কানেকশন আসছে। আমরা হইতেছে এবার এই যে দেখেন আমাদের ইমেজটা এলিগেন্স দ্যাট সুটস ইউর বাজেট। সো ও মোটামুটি ভালোই দিচ্ছে। এখানে লেখাটা একটু কেটে গেছে। সো আমরা প্রম্পটিংয়ে যদি বলে দিতাম যে হচ্ছে তুমি লেখাটা অলওয়েজ হইতেছে ওই 180 x180 এই ফরম্যাটের মধ্যেই রাখবা, ইমেজের মধ্যে রাখবা, তাইলে হইতেছে এই জিনিসটা সলভ হয়ে যেত। বাট মোটামুটি আপনি বলতে পারেন যে যেহেতু আমাদের বাংলাদেশি ব্র্যান্ড, সো এশিয়ান একটা ছবিও দিছে, অ্যান্ড স্টাইল হাবের হইতেছে ও সাবজেক্টের টেক্সটটাও হইতেছে ই করে দিছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এটাকে একটু সেভ করি। সেভ করার পর আমরা এইবার সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এটা এক্সিকিউট স্টেপ হইতে থাকুক, বাট এরর দেখাচ্ছে, দ্যাটস ওয়াই প্রবলেম হইতেছে। আমরা আবার নতুন করে এটাকে এক্সিকিউট করি একদম শুরু থেকে। আচ্ছা, এক্সিকিউট ওয়ার্কফ্লো। আমাদের প্রম্পটটা হচ্ছে বেশ ডিটেইল হওয়ার কারণে এটা টাইম নিতেছে। আমরা প্রম্পটে যদি হচ্ছে আমাদের ব্র্যান্ড কালার্সগুলো স্পেসিফাই করে দিই, অথবা আমাদের ব্র্যান্ড ডিটেইলসে যদি আমরা আমাদের ইগুলো স্পেসিফাই করে দিই কালার্সগুলো, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনি একদম
আপনার ব্র্যান্ডের যে কালার যে থিম ওইগুলা আরো বেটার পেতে হচ্ছে ইমেজে নিয়ে আসতে পারবে জেনারেটিক ইমেজটা। এবার আমাদের ফেসবুক গ্রাফ এপিআইতে কোনো সমস্যা হওয়ার কথা না, বিকজ সব সেট আপ গুলো হইতেছে অ্যাজ ইট ইজি আছে, এটা রিকমেন্ড করে। ওকে, আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে, এটা এখন ড্রাইভে আপলোড হইতেছে অ্যান্ড দেন ফেসবুকে চলে গেছে। ফেসবুকে আমাদের হচ্ছে আবার আমাদের গ্রাফ এপিআইতে প্রবলেম বলতেছে। আচ্ছা, একটু অ্যাকাউন্ট চেঞ্জ করে দেখি। এটা বারবার প্রবলেম হতেছে, বাট আমরা একটু গিয়ে দেখি যে মিসিং অর ইনভ্যালিড ইমেজ ফাইল। আচ্ছা, মিসিং অর ইনভ্যালিড ইমেজ ফাইল ওয়েব কন্টেন্ট লিঙ্ক আসলে মিসিং হওয়ার কথা না। আচ্ছা, আমরা এটাকে চেঞ্জ করে একটু ওয়েব ভিউ লিঙ্কটা দিই। আমরা প্রবাবলি ওয়েব ভিউ লিঙ্কের জায়গায় কন্টেন্ট লিঙ্কটা ইউজ করে বলছি, দ্যাটস ওয়াই। কারণ হচ্ছে এটা আসলে না হওয়ার কোনো রিজন নাই। এবার আশা করি হয়ে যাবে আমাদের। আমরা লিঙ্কটা প্রবাবলি ভুল ইউজ করছিলাম। আচ্ছা, এবারও হইল না। Missing or invalid image link, photos, me, post, default, message, URL. আচ্ছা, আমরা একটু থাম্বনেইল দেখি। ওকে, সো থাম্বনেইল লিংক আমরা যখন নিলাম, সো ফাইনালি আমাদের পোস্ট হয়েছে, বাট আমি জানি না মানে এ হচ্ছে ওয়েব কন্টেন্ট লিঙ্কটা কেন নেয় নাই, বিকজ ওয়েব কন্টেন্ট লিঙ্ক দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে পোস্ট করা যায়। আমরা হচ্ছে এবার একটু ইমেজটা দেখি, ইমেজটা কেমন হচ্ছে। এটা হচ্ছে অন্য আমার একটা ফোল্ডারে হচ্ছে। আচ্ছা, আমরা যেটা করবো, আমরা এইবার এই জিনিসটাকে আমরা আমাদের ওই যে স্টাইল হাব কেএল এর ওইখানে পোস্ট করি। এক্সিকিউট স্টেপ হইতেছে, এই যে পোস্ট হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু আসি ফেসবুকে। ফেসবুকে আসার পর আমরা জাস্ট একটু রিফ্রেশ দিয়ে দেখি যে ঠিকঠাক ভাবে সবকিছু আসছে কিনা। ওকে, সো দেখেন ঠিকঠাক ভাবে আসছে। রেজুলেশনটা খুবই বাজে, বিকজ আপনার থাম্বনেইল লিংক নিয়ে কাজ করছে, সো এটা খুবই স্মলার ভার্সনের ফাইল। সো ও হইতেছে আমাকে ক্যাপশন দিছে, ও আমাদেরকে ক্যাপশন দিছে সিমোর কই একটু। সো হে স্টাইল কুইন্স অফ বাংলাদেশ, রেডি টু এলিভেট ইউর এভরিডে লুক। সো দেখেন ও অনেক বেশি চ্যাট জিপিটি আর কি জেনারেটেড ওয়ার্ডস গুলো ইউজ করছে, তারপর চ্যাট জিপিটি ইউজ সিম্বল গুলো ইউজ করছে। সো এটা আমরা সিস্টেম প্রম্পটে যখন হইতেছে স্পেসিফাই করে দিব যে কখনো হচ্ছে এই টাইপের মোস্ট ইউজড এআই ওয়ার্ডস অথবা হচ্ছে এরকম সিম্বল গুলো ইউজ করবা না, তাহলেই কিন্তু জিনিসটা ঠিকঠাক ভাবে হয়ে যাবে। তো আমাদের হচ্ছে হয়ে গেছে, আমাদের ইমেজটাও হয়ে গেছে। সো আমি জানি না আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে কিনা এখন, বাট আমি হইতেছে ওয়েব লিঙ্ক যে ওয়েব প্রিভিউ লিঙ্ক যে আছে ওটা দিয়ে হইতেছে কাজ করলে একদম পারফেক্টলি পোস্ট হয়। সো ডিপেন্ডিং অন ইউ, মানে ডিপেন্ডিং অন অ্যাকাউন্টস মেবি এই প্রবলেমটা হইতেছে এনএটেনের কারণে হইতে পারে, সার্ভারের কারণে হইতে পারে, অথবা হচ্ছে ইন্টারনেটের কোনো ইস্যুর কারণেও হইতে পারে, আই ডোন্ট নো। তো আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটা নাও হইতে পারে, আপনারা এই একদম ওয়েব ভিউ লিঙ্ক এটা দিয়ে হইতেছে পোস্ট করলেও হয়ে যেতে পারে।
আমরা লাস্ট একটা ট্রাই দিয়ে দেখি, মানে এটা হচ্ছে একদম বেটার ভার্সনের পাই তো। So এটা দিয়ে হইতেছে অ্যাকচুয়ালি পোস্ট হইলে পোস্টটা খুব ভালো হবে। এই যে দেখেন ব্যাড রিকোয়েস্ট আসতেছে, আসলে এটা কিসের জন্য যে আসতেছে এটা বুঝার কোনো উপায় নেই। আচ্ছা, লাস্টলি আমরা যেটা করি, আমরা যদি ইউআরএল এটা না দিতে পারি তাহলে আমরা একটু ফটো লিঙ্ক নিয়ে দেখি, ফটো লিঙ্কেও বেটার ভার্সন আসবে। ও দেখেন, ফটো লিঙ্কে পারফেক্টলি আসছে। এবার হচ্ছে আমরা একটু রিফ্রেশ দিই, এবার হইতেছে আমরা একটা বেটার ভার্সনের ইমেজ দেখতে পাবো। সরি, এটা আমার ইমেজ চলে আসছে। আচ্ছা, আমরা তাহলে অন্য একটা লিঙ্ক ইউজ করি, মানে অ্যাকচুয়ালি আর কোনো লিঙ্কও নাই যে আমি ইউজ করতে পারবো। আমরা একটু ওয়েব এর লিঙ্ক দিয়ে হইতেছে এবার প্রেস করি, দেখি এইভাবে কি হয় কিনা। না, এটা অ্যাকচুয়ালি থাম্বনেল দিয়ে হইতেছে, বাট আমি হচ্ছে এটা যখন ওয়েব ভিউ লিঙ্ক দিয়ে করতেছিলাম তখন আমার ক্ষেত্রে এটা একদম পারফেক্টলি হইতেছিল। সো আপনারা হইতেছে ট্রাই করেন, ট্রাই করার পর হচ্ছে দেখেন আপনাদেরও এই ইস্যুটা কি হইতেছে কিনা। যদি আপনাদের এই ইস্যুটা হয় তাহলে হচ্ছে লাগলে আমি আবার একটা সেপারেটেড ভিডিও বানাবো কিভাবে এই ইস্যুটাকে অ্যাকচুয়ালি সলভ করা যায়। কিন্তু আমার ক্ষেত্রে আমি প্রিভিয়াসলি যে কাজগুলো করছি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে হইতেছে অ্যাকচুয়ালি এই ইস্যুটা এখন পর্যন্ত হয়নি, এটা ফার্স্ট টাইম আমি এমন দেখতেছি আর কি। আচ্ছা, দেখেন ফাইনালি আমরা কিন্তু এইবার এই যে দেখেন ওয়েব কন্টেন্ট লিঙ্কই ইউজ করছি, অ্যান্ড এইবার কিন্তু হইতেছে পোস্ট হইছে। সো এইটা হচ্ছে সার্ভারের ইস্যুর কারণেই হবে, বিকজ এটা প্রিভিয়াসলি হইতেছিল না, মানে হইতেই ছিল না। অ্যান্ড এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম হইতেছে দিয়ে বুঝছি যে দেখেন এইবার হইতেছে একদম বেটার কোয়ালিটির হইতেছে আমরা আউটপুট পাইছি। সো ও বলতেছে হে স্টাইল কুইন বাংলাদেশ। সো এটা ইমেজটা এবার আমি একটু কোয়ালিটি আপনাদেরকে দেখাই। সরি, একে দেখেন। সো ইমেজটা বেশ ভালো, ইমেজটা বেশ ভালো। ইমেজে হচ্ছে আমরা চাইলে আরো কাজ করতে পারি যেন হইতেছে এটা আরো অনেক বেটার পেতে আসে। সো ইমেজটা হচ্ছে বেশ ভালো। সো থ্যাংক ইউ সো মাচ। আমি ফাইনালি হচ্ছে এটা দেখাইতে পারছি আপনাদেরকে যে কিভাবে আমরা বেটার কোয়ালিটিতে পোস্ট করতে পারি। সো এভাবে হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকের সোশ্যাল মিডিয়া পোস্টিং গুলো অটোমেট করতে পারে। সো দেখা হবে আপনাদের সাথে